দারাজ আপলোড থেকে ডেলিভারি আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেটাতে প্রায় ৩৮K পর্যন্ত আপনারা ভিউ করে দিয়েছেন। এবং আজকে আমি ২০২৬ সালের নিয়ম অনুযায়ী একই জিনিসটা আবার দেখাতে চলেছি, কেননা দারাজের প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলা প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। আর আপনি যদি এখনো পুরনো নিয়ম অনুযায়ী আপলোড করেন এবং প্রসেসিং করেন, সেক্ষেত্রে আপনার সেল কমে যেতে পারে। অনেকেই সেল নিয়ে হতাশায় আছেন বা বিভিন্ন সমস্যায় ভুগছেন। তো আজকে যারা নতুন সেলার রয়েছেন এবং পুরনো সেলার কিন্তু এখনো আপলোড বা অন্যান্য কাজগুলো পুরনো পদ্ধতিতে করছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান, টেক মুস্তাফিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তারা সেলার রিলেটেড সকল ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে। তো আজকে আমি দেখাবো দারাজ একদম প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত কোন কোন প্রসেস দিয়ে যেতে হবে, এ টু জেড সবকিছু দেখায় দেব। তো একটা মুহূর্ত মিস করা যাবে না। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন। ফিরছি ইন্ট্রোর পর। বর্তমানে প্রোডাক্ট আপলোড করার জন্য এআই হচ্ছে বেস্ট সলিউশন। প্রোডাক্টটা আপলোড করার একটা ট্রিক্স আমি আপনাদেরকে বলে দিই। এই যে দেখেন, আমি দারাজে চলে আসলাম। ধরেন এইখানে এই যে লাইপোমা লিখলাম, মানে এই ধরনের একটা প্রোডাক্ট আছে। আমি ফেসবুকে বিজ্ঞাপন দেখি লাইপোমা রিমুভাল স্প্রে। তো এখানে দেখেন সার্চ করার সাথে সাথে কিন্তু কিছু প্রোডাক্ট চলে আসছে। তো আমি এখান থেকে যে ফার্স্ট ৪ টা অর্ডার আসছে অথবা ৫ টা, এই ৫ টাকে আমি ফলো করব। আমি প্রোডাক্টটা আপলোড করার জন্য নরমালি কিন্তু আপলোড করে ফেললেই হবে না, হ্যাঁ? আমরা সাধারণত আপলোড করে ফেলি, পরে সার্চ করলে মানুষ পায় না, অর্ডার আসে না। আমি এইজন্যই বলছি যে এটা হচ্ছে স্পেশাল পুরাতন সেলার যারা আছেন তাদের জন্য। তো আমি এইখান থেকে এই যে ৪ টা আপাতত নিলাম, যে ফার্স্ট ৪ টা, ঠিক আছে? আমার এখানে আসতে হবে। মানুষ সার্চ করলে যাতে সাথে সাথে আমার প্রোডাক্টটা পেয়ে যায়। যাতে অন্য কোনো ওয়েতে খুঁজতে না হয়। তো ১ম এই এই ৪ টা থেকে আমরা হচ্ছে ইমেজগুলা দেখি। এই যে দেখেন এইখানে যে ইমেজগুলা ইউজ করছে, এইখানে যে ইমেজগুলা দেখছে, এখানে যে ইমেজগুলা ইউজ করছে তারা, দেন সেকেন্ড যে পোস্টটা আছে এটাতে কিন্তু সেম ইমেজগুলা ইউজ করছে ওরা। যে দেখেন এক্সট্রা একটা ইমেজ দিছে, বাকি ৩ টা ইমেজ সেম টু সেম দিছে। দেন হচ্ছে একইভাবে এইখানে এটা হচ্ছে একটা ক্রিম, এটা স্প্রে না। আচ্ছা, আমরা স্প্রেটা দেখি। তো এখানে একইভাবে দেখেন হুবহু একই ইমেজগুলা কিন্তু তারা ইউজ করছে। দেন এখন আমরা দেখব হচ্ছে এটার যে টাইটেলটা। ২ টা জিনিস কিন্তু ইম্পোর্টেন্ট এখানে। আমরা এটা ২ টা জিনিস দেখব। একটা হচ্ছে স্প্রে, আরেকটা হচ্ছে টাইটেল। তো এইখানেই হচ্ছে আমার কাজ। এখান থেকে আমরা টাইটেল সিলেক্টের জন্য এই যে দেখেন আমরা এখান থেকে এটাকে কপি করলাম। দেন ChatGPT তে আসলাম, এখানে ওপেন করলাম, এটা দিলাম। দেন হচ্ছে সেকেন্ড যে টাইটেলটা আছে, এই টাইটেলটা এখানে কপি করলাম। অ্যাগেইন এটাকে একটু স্পেস দিয়ে আমি হচ্ছে সেকেন্ড টাইটেলটা দিলাম। দেন হচ্ছে থার্ড যে পোস্ট আছে আমরা দেখেছিলাম এখান থেকে, এই যে এটা, আমরা এই যে টাইটেলটা আছে এটাকে নিলাম। ঠিক আছে? তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, ফার্স্ট যে ২ টা আছে ২ টা কিন্তু সেম টাইটেল দিয়ে হুবহু কপি করে দিছে। আচ্ছা, এর আগে দেখি এটা একই স্টোরের কিনা। এটা যদি আমরা নিচের দিকে আসি, স্টোরটা ডেস্কটপ ভার্শনে কোথায় দেখায় আমার সঠিক মনে নেই। আচ্ছা, যাই হোক, এটা ম্যাটার না। আমরা হচ্ছে তাকে এটা দিলাম এই ৩ টা। তো এইখান থেকে আমরা দেখেন এটা লেখার পরে নিচে আবার একটা লিখছি যে এইগুলা হলো দারাজের কিছু প্রোডাক্টের টাইটেল। আমি একটা প্রোডাক্ট আপলোড করতে চাই। আমার জন্য তুমি SEO বেসড টাইটেল সাজেস্ট করো। মাস্ট র‍্যাংক করতে হবে দারাজে। সাথে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন দিবা SEO বেসড। আমি কিন্তু তাকে এটা বলে দিছি। দেন আমি ফুল টেক্সটটাকে কপি করে এখানে তাকে যেমন সেন্ড করলাম, একই টেক্সটটা আমি আবার এখান থেকে জেমিনাইকে দিব। ঠিক আছে? তো আমি এখান থেকে জেমিনাইকেও দিলাম। তো দেখি তারা এখানে আসলে আমাকে কি সাজেস্ট করে র‍্যাংক করার জন্য। তো এখান থেকে আমার এই যে SEO রিসার্চটা এটা কিন্তু আমার করা হয়ে যাচ্ছে এখানে ChatGPT এবং Gemini এর মাধ্যমে। আমার এত বেশি রিসার্চ করতে হবে না। প্রোডাক্ট আপলোড করার জন্য দারাজে সরাসরি এখান এই যে এখান থেকে দারাজে লগইন করে নিলাম। এই যে দেখেন জেমিনাই কিন্তু আমাদেরকে এখানে উত্তর দিয়েছে দারাজে প্রোডাক্ট র‍্যাংক করার জন্য কিওয়ার্ড যেমন লিপোমা রিমুভাল স্প্রে, ফ্যাট ল্যাম্প রিফিল, মানে এই ধরনের কিওয়ার্ড গুলা দিছে এখানে। দেন হচ্ছে আপনার প্রোডাক্টের জন্য SEO অপটিমাইজ টাইটেল, শর্ট ডেসক্রিপশন এবং লং ডেসক্রিপশন নিচে দেওয়া হলো। এই ফরম্যাটে দারাজের সার্চ অ্যালগরিদমে ভালো পারফরম্যান্স করে। ঠিক আছে? তো এখান থেকে সে কিন্তু রিসার্চ করে দিয়ে দিছে। আপনার কোনো কিছু রিসার্চ করতে হবে না। অপশন 1 এখান থেকে দেখেন দারাজের টাইটেল কি দিছে তারা, হাইলি রিকমেন্ডেড সাউথ মুন লিপোমা রিমুভাল স্প্রে
50 ml হার্বাল রিলিফ ফর ফ্যাট ল্যাম্পস বা এখানে দিছে কিন্তু এখান থেকে একটা ২টা এখান থেকে হচ্ছে ৩টা অপশন দিছে। ঠিক আছে? এখন শর্ট ডেসক্রিপশন দিছে তারা এখান থেকে দেখেন। এরপর ডিটেইল প্রোডাক্ট কি বেনিফিট, হাউ টু ইউজ এখানে অনেক কিছু দিয়ে কিন্তু এটা লিখছে। ওকে? তো সেম ভাবে আমরা যদি দারাজের কাছে যাই, দারাজে কি লিখছে দেখেন। রিকমেন্ডেড হচ্ছে সাউথ মল্লিপরিমল স্প্রে ফেটুম দেখেন একই রকম। এটা কিন্তু রিসার্চ করে যেহেতু তারা বের করছে প্রায় কাছাকাছি এই ধরনের যে টাইটেল আছে এইটাকে কিন্তু তারা রিকমেন্ড করছে। দেন সাথে হচ্ছে এই জিনিসগুলো সবগুলা দিয়ে দিছে। ওকে, এখন আমরা কিন্তু এই প্রোডাক্টটা আপলোড করার জন্য জিনিসগুলা পেয়ে গেছি। তো এখন আমরা এখানে অন্য কিছু দেখাবো না যেহেতু আমরা জাস্ট প্রোডাক্ট আপলোড টু ডেলিভারি পর্যন্ত দেখাবো। এই যে অ্যাড প্রোডাক্টে গেলাম, এটা কিন্তু আপনি মোবাইল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। এই টাইটেলগুলো কপি করে আমি আমার সুবিধার্থে ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন আমাদের হচ্ছে প্রোডাক্ট নেম আমি জেমিনাই যেটা দিয়েছে রিকমেন্ড করেছে আমার কাছে এইটাই ভালো লেগেছে। এবং জেমিনাইয়ের এই যে দেখেন দৈনিক আপনি ৩টা প্রশ্ন করতে পারবেন। এই যে প্রো ভার্সন 3.1 অ্যাডভান্স ম্যাথস অ্যান্ড কোর্স যেটা এটা সিলেক্ট করে দিলে এখানে একদম লজিক্যালি অনেক চিন্তা ভাবনা করে জেমিনাই কাজ করে এবং এটা ফ্রি ইউজারদের জন্য শুধুমাত্র ৩ বার সুযোগ থাকে এবং এই সুযোগটা যতক্ষণ থাকবে ততক্ষণ যে আনসার দিবে এটা একদম প্রো লেভেলের আনসার দিবে। তো এই জিনিসটা চিন্তা করে আপনারা তাকে প্রশ্ন করতে পারেন। তাহলে এখান থেকে আমরা এইখান থেকে যে টাইটেলটা ছিল এটা কপি করে নিয়েছি। দেন এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে ক্যাটাগরি আসলে এটা কোন ক্যাটাগরিতে পড়ে এটা নিয়ে অনেকেই কিন্তু বিভিন্ন ইয়াতে পড়ে যান। তো এটা দেখেন ক্যাটাগরি কিন্তু অটোমেটিক্যালি তারা সাজেস্ট করে একটা, হ্যাঁ? এটাই হচ্ছে মেইন ক্যাটাগরি। তবু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। দেখেন আপনি যদি মোবাইল অ্যাপ থেকে দেখতে না পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মোবাইলের যে আপনার ক্রোম ব্রাউজার আছে এখানে গিয়ে ডেস্কটপ মোড অন করলে সেম টু সেম এভাবে আসবে এবং এখান থেকে দেখতে পারবেন হেলথ অ্যান্ড বিউটি, ওভার দ্য কাউন্টার মেশিন অ্যান্ড এটা হচ্ছে স্কার কেয়ার। সেম ভাবে এখান থেকে আমাদের এটা যদি দেখি সেম একই ক্যাটাগরিতে সবগুলা। ঠিক আছে? একটা দেখলে আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো। তো আমাদেরকে যেটার ইয়ে করেছে এটা হচ্ছে লাস্টে ছিল এই যে এটা। ঠিক আছে? আমরা এই যে টেক্সটটা আছে এটাকে যদি আমরা এখান থেকে কপি করে নিই, এইটুকু টেক্সট, এই যে এইটুকু টেক্সট, এই টেক্সটটা দিয়ে সার্চ করলেও কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ক্যাটাগরিটা আছে এটা এখান থেকে চলে আসে। তবুও এখান থেকে আমরা হচ্ছে যেটা সাজেস্ট করেছিল তারা হেলথ অ্যান্ড বিউটি। তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু টাইটেল দেওয়া হয়ে গেছে। এখানে বাংলা টাইটেলটা অটোমেটিক্যালি চলে আসছে, ক্যাটাগরি দেওয়া আসছে। দেন হচ্ছে প্রোডাক্ট ইমেজ। এখানে প্রোডাক্ট ইমেজের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম কাজটা করতে পারি। এখানে দেখেছিলাম দেখেন শুধুমাত্র এটার যে প্রোডাক্টটা আছে এখানে কোথাও একটা ছিল, এই যে শুধুমাত্র প্রোডাক্ট আছে এটাতে। তো এইটা যেটা আছে আমরা এটাকে সেভ করে নিব। আপনি যদি ডেস্কটপ ভার্সনে যান মোবাইল থেকে ওখান থেকে আপনিও সেভ করে ফেলতে পারবেন এই ইমেজটা। তো এই ছবিগুলো দেখেন আমার কাছে লিপোমার বেশ কয়েকটা ছবি আছে। তো এখান থেকে আমি একটা ফ্রেশ ইমেজ নিলাম, এখান থেকে আমি জেমিনাইকে দিলাম। সেই সাথে এখানে বর্তমানে যে ছবিগুলো আছে আমি আরো ২-১টা ছবি সিলেক্ট করে দিই। মানে তাকে বুঝাইতে হবে যে এই ধরনের ইমেজ যাতে তারা দেয়। ঠিক আছে? তো এখানে দেখেন আমি ৪টা ছবি দিলাম। মেইনলি হচ্ছে আমি প্রোডাক্টের ইমেজটা এটা থেকে আমাকে এই ধরনের যে ইমেজ জেনারেট করে দিবে। তো এখান থেকে দেখেন আমি আরেকটা প্রম্পট জেনারেট করেছি। জাস্ট প্রোডাক্টের ইমেজ থেকে বাকি ৩টা ইমেজের মতো করে ফটো মেক করে দাও আমার প্রোডাক্টের জন্য যাতে র‍্যাংক করতে সুবিধা হয় অ্যান্ড পসিবল হলে ইমেজের মেটাডাটা এসইও করে দিও। মেটাডাটা এসইও বলতে আমরা যখন গুগলে কিছু সার্চ করি সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের ছবিটা সবার আগে ভেসে ওঠে। যেই ইমেজের মেটাডাটাতে এসইও করা থাকবে সেই ইমেজটা সবার আগে দেখাবে। এইজন্য মেটাডাটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট। তো এই যে দেখেন সে কিন্তু আমাকে একটা ইমেজ তৈরি করে দিয়েছে। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা যে প্রোডাক্ট ইমেজ যেটা আছে আমরা লাস্টলি যেটা বানাইছি এখান থেকে এটা কিন্তু আমাদের কিসের জন্য বানানো হয়েছে বুঝতে পারছেন যে অথেন্টিক একটা ছবি যে ওদেরগুলার সাথে মিলবে না এই ধরনের একটা ছবি আমাকে কিন্তু জেমিনাই বানাই দিয়েছে। আপনি চাইলে একাধিক ছবি বানাইতে পারেন এখান থেকে। তো এখন আমি হচ্ছে এখান থেকে দারাজ থেকে ছবিগুলা নিয়ে নিই। একদম হুবহু দারাজ থেকে আপনারা ছবিগুলা নিবেন না, অন্যান্য জায়গা থেকে ছবিগুলা নিতে পারেন এবং অন্যান্য ধরনের কিছু ছবি হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যেগুলা অন্যগুলার থেকে অথেন্টিক মনে হবে আপনার কাছে। ওকে, তাহলে এখান থেকে আমার এগুলো দেওয়া শেষ। দেন হচ্ছে এখান থেকে ব্র্যান্ড, এখান থেকে নো ব্র্যান্ড ডেসক্রিপশন সবগুলো দিয়ে আমরা এখান থেকে প্রোডাক্টটা আপলোড করে দিব এবং দামের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যেহেতু আমাদের নতুন শপ সেই ক্ষেত্রে দাম যেন খুব বেশি না হয়। প্রথম অবস্থায় এত বেশি লাভ করতে গেলে সমস্যা হয়ে যাবে। অ্যালগরিদমকে বুঝাইতে হবে যে কাস্টমার আমার এখানে আসতেছে তার মানে ভালো কিছু আমার শপে আছে। আর যদি দাম কম থাকে প্রথম অবস্থায় আসবে, একটু লস দিয়ে হলেও
আগে আপনার যে প্রোডাক্ট আছে এটাকে একটু উপরে উঠানোর চেষ্টা করবেন, দেন হচ্ছে সেটা দাম বাড়ায় দিবেন, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু আমার যখন অর্ডার আসছে তখন কিন্তু একটা মেইল চলে আসছে, এবং সাথে সাথে দারাজ সেলার যে অ্যাপটা আছে এখান থেকে অর্ডারটা আমি অ্যাকচুয়ালি প্রসেসটা করে ফেলছি। ভিডিও স্ক্রিনটা একটু পরে রেকর্ড করছি যার জন্য এটা দেখাইতে পারলাম না, বাট ট্রু প্রসেস থাকবে এখানে, এবং এখানে প্রোডাক্টটার ডিটেলসটা থাকবে জাস্ট এখান থেকে যেমন সেম এভাবেই থাকবে। এখানে যেহেতু শিপিং এ দেখাচ্ছে আর ওইখানে টু শিপে দেখাইতো, ঠিক আছে। তো এখান থেকে যখন এখানে প্রোডাক্টের ফুল ডিটেলস দেখা যাবে যে কত টাকা দিয়ে কাস্টমার অর্ডার করছে, তার ডেলিভারি চার্জ কত, সে ক্যাশ পেমেন্ট ফি কত টাকা দিচ্ছে, তার অ্যাড্রেসটা কি, এখানে A to Z সবকিছু কিন্তু আপনাকে দেখাবে, ঠিক আছে। তো আপনি যখন বুঝতে পারলেন যে আপনার এই প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টের মধ্যে কি কি অ্যাড করে দিতে হবে, আপনি সেই প্রোডাক্টগুলো রেডি করবেন, ঠিক আছে। রেডি করার পরে সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার যে নিকটস্থ দারাজের হাব রয়েছে, হাবে যাওয়ার পূর্বে আমরা প্রোডাক্টটা বাসায় চেক করে নিচ্ছিলাম, এবং দারাজ টেপ এবং দারাজের যে বক্স আইটেমগুলো, প্যাকেজিং আইটেমগুলো আছে, এগুলো কিন্তু আমি যেহেতু পুরাতন সেলার আগে থেকে নিয়ে বাসায় রেখেছি, কিন্তু আপনারা সেই কাজটা ওইখানে করবেন, বাট চেকিংটা বাসা থেকে করে নিতে পারেন। এখানে দেখুন, দেখতে পাচ্ছি যে এসি মানে চার্জ হচ্ছে এটা দেখতেছি, এবং সঠিকভাবে আউটপুট দিচ্ছে কিনা আমরা সবকিছু চেক করে নিচ্ছি, এবং সবকিছু চেক করে নেওয়ার পর বাবল টেপ দিয়ে সেটাকে আমরা সুন্দরভাবে আপনার কাস্টমারকে একটা ভালো ডেলিভারি উপহার দেওয়ার লক্ষ্যে আপনি সুন্দরভাবে প্যাকেজিংটা করবেন। আগে কিন্তু সাধারণত হাবে গেলে পরে ওইখানে তাদের লোক থাকতো যারা হচ্ছে আপনার প্যাকেজিং সম্পর্কে বিভিন্ন ধারণা দিত বা ওইখানে করা যাইতো, কিন্তু এখন তাদের সিস্টেম চেঞ্জ করেছে। আপনি কোনোভাবেই হাবের ভিতরে গিয়ে কোনো ধরনের কিছু করতে পারবেন না প্রোডাক্ট জমা দেওয়া ছাড়া। এই যে দেখেন প্যাকেজিংটা একটা হরিজন্টালি আর একটা ভার্টিক্যালি সুন্দর করে ট্যাপ দিয়ে এভাবে র্যাপিং পেপার দিয়ে প্যাকেজিংটা আপনার বাসা থেকে করে নিতে হবে, এবং এটার যে প্রিন্টিং ইনভয়েসটা আছে সেটা সহ কিন্তু সবকিছু হচ্ছে আপনার বাসা থেকে করতে হবে, অথবা দারাজ যে হাবগুলো থাকে এগুলার আশেপাশে কোথাও না কোথাও কেউ না কেউ বা কোনো সেলারদের পক্ষ থেকে কেউ থাকে যেখান থেকে আপনি হচ্ছে তাদেরকে নির্দিষ্ট অর্থ দেওয়ার মাধ্যমে এই কাজটা করে ফেলতে পারবেন। কিন্তু তারা এটা অফিসিয়ালি এখন আর করতেছে না আগের মতো, এটা আনঅফিসিয়ালি কেউ থাকলে সেখান থেকে হচ্ছে আপনি প্রিন্ট করে সেটাকে র্যাপিং করে এটাকে একদম বোথ সাইড ট্যাপ দিয়ে লাগিয়ে তারপর নিয়ে যেতে হবে। হাবে যাওয়ার পরই সেখানে প্রথমে সিকিউরিটি গার্ড থাকবে, এখানে এন্ট্রি করার জন্য কিছু খাতা দেখতে পাবেন, সেলারদের জন্য একটা, বায়ারদের জন্য একটা, বা স্টাফ যারা আছে তাদের জন্য একটা। এখানে সেলারের একটা খাতা রয়েছে, এখান থেকে আপনার যে তারিখ রয়েছে, নাম, মোবাইল নাম্বার এবং কয়টার সময় আপনি এন্ট্রি করেছেন সেটা এখান থেকে লিখবেন, এবং আসার সময় আরেকবার সেটা এন্ট্রি করবেন। এটা হচ্ছে আপনার সিকিউরিটির জন্য। আপনার একটা টেবিল থাকবে যেখানে জমা নেই, হাবে গেলেই আপনি দেখতে পাবেন। এই যে এখান থেকে আমি এটা নিয়ে এখানে দিয়েছি, তারা কিন্তু সরাসরি এখান থেকে এই যে স্ক্যানারটা রয়েছে, বারকোড স্ক্যানারটা, এখান থেকে দেখুন সে স্ক্যান করবে। হ্যাঁ, এটা থেকে স্ক্যান করা হয়ে গেলেই এটা ওকে, তার মানে আপনি এখন চলে যেতে পারেন। বাহিরের খাতায় আপনি কটার সময় বের হয়েছেন সেটা এন্ট্রি করে চলে যাবেন। ব্যাস, এই পর্যন্ত আপনার কাজ শেষ হয়ে গেল। প্রোডাক্টটি দারাজ হাবে জমা দিয়ে দিয়েছি, দেন হচ্ছে আমরা এখানে শিপিং এ দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটি রয়েছে, এবং প্রোডাক্টটি এই অবস্থায় থাকবে। কন্টাক্ট বাইরে দিলে আপনি মেসেজ অপশনে কন্টাক্ট করতে পারবেন বাইরের সাথে, এন্ড দেন লজিস্টিক্স স্ট্যাটাস যেটা দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ট্র্যাকিং যেটাকে বলে বর্তমান অবস্থাটা কিন্তু আমরা দেখতে পারবো। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন প্যাকড বাই সেলার, এখানে দেন হচ্ছে সেকেন্ড ট্র্যাককে দেখাচ্ছে যে অ্যারাইভ টু মেইন লজিস্টিক ফ্যাসিলিটি, এখান থেকে আমরা জমা দিয়েছি। দেন এখন বর্তমানে প্রোডাক্টটা আছে হচ্ছে অ্যারাইভ অ্যাট মেইন লজিস্টিক ফ্যাসিলিটি। এটা কোথায় আগে ছিল? গাজীপুর। আমি গাজীপুর যে হাব রয়েছে দারাজে সেখানে জমা দিয়েছিলাম। দেন এটা ঢাকা নর্থে রয়েছে, এবং টাইমটা সহ কিন্তু এখানে আপডেট করে দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন শিপিং, আগে ছিল পিকআপ হয়ে গেছে, দেন হচ্ছে এখন শিপিং, আর ডেলিভারি হয়ে গেলে এখান থেকে ডেলিভারি সহজেই দেখতে পাবেন আপনারা, হয়ে যাবে। তখন কিন্তু সরাসরি আপনারা এটাকে পাবেন হচ্ছে টুলসে। দেন টুলস থেকে যে অর্ডার অপশনটা আছে এখান থেকে যাবেন, এবং এখান থেকে যাওয়ার পরে যে ডেলিভার্ড অপশনটা আছে, ডেলিভার্ডে আসলে পাবেন যে আপনার প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে। দেন আমি যদি এখানে লজিস্টিক স্ট্যাটাসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডেলিভার্ড স্ট্যাটাসটা আমার পূর্বে একটা প্রোডাক্টে দেখাচ্ছে, এবং এটা ডেলিভারি দেওয়ার পরে আমি যদি সরাসরি প্রোডাক্টের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন পেমেন্টটা সরাসরি বিকাশে করেছিল কাস্টমার। দেন হচ্ছে ফাইনালি এখানে কিন্তু পেমেন্টের দুইটা অপশন, বায়ার পেমেন্ট ইনফরমেশন হচ্ছে মাই পেমেন্ট ইনফরমেশন। এইখানে হচ্ছে মেইন কাজটা আমি বলেছিলাম যে আমি দেখাই দিব একদম যে কত টাকা পেমেন্ট পাবো এবং কিভাবে পেমেন্টটা পাবো সেটাও দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন কমিশন ফি, আমার এই প্রোডাক্টের মেইন প্রাইস হচ্ছে 1499 টাকা, এখান থেকে 60 টাকা শিপিং ফি, এটা কাস্টমার দিয়েছে। দেন হচ্ছে দারাজ ডিসকাউন্ট, দারাজ থাকে আবার ডিসকাউন্ট দিয়েছে 50 টাকা।
এখান থেকে সবকিছু বাদ দিয়ে 134 টাকা, মানে এখান থেকে কিন্তু আমার 1499 টাকা যেখানে প্রোডাক্টের প্রাইস ছিল এখান থেকে কমিশন নিয়ে 34 টাকা, এবং পেমেন্টটা যে তারা করবে আমাকে 1321 টাকা লাস্টে আসছে 78 পয়সা, এটার জন্য আরো 42 টাকা 34 পয়সা, যেটা আমার কাছে হিউজ মনে হয়েছে। দেন এখান থেকে যে শিপিং যেটা রয়েছে, শিপিং চার্জ যেটা ব্যাপার না, এখানে প্রথমে 60 টাকা, এরপর আবার -60 টাকা, মানে প্লাসে মাইনাসে সমান সমান। দেন হচ্ছে আমার প্রোডাক্ট প্রাইস ছিল 1499 থেকে এই দুইটা প্রাইস বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর প্যাকেজিং ম্যাটেরিয়ালটা পরে বাদ দেওয়া হবে অন্য কোনো আরেকটা অর্ডারে বা আরেকটা পিরিয়ডে। ঠিক আছে, আর পিরিয়ডটাকে আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। আমি পূর্বের আরেকটা ভিডিওতে কিন্তু দারাজের কমিশন বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখান থেকে এটা পেমেন্ট করেছে, মানে ডেলিভারি হওয়ার পরে আমার যে বর্তমান অবস্থাটা। দেন আমি যদি মাই ইনকামে ক্লিক করি এখান থেকে টুলস থেকে, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। দেন রিলিজড, হ্যাঁ রিলিজডে আমরা ক্লিক করব। রিলিজডে যাওয়ার পরে এখান থেকে যে ভিউ স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ভিউ স্টেটমেন্টে গেলে প্রতি সপ্তাহে তাদের একটা সাইকেল কমপ্লিট হয়। এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, আমি এই সাইকেলটাতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই সাইকেলে টোটাল অ্যামাউন্ট কত টাকা, ওপেনিং ব্যালেন্স কত, ট্রানজাকশন ফি কত, লজিস্টিক এন্ড ফুলফিলমেন্ট সার্ভিস, এই যে প্যাকেজিং ম্যাটেরিয়াল যেটা বলেছিলাম, এবং হ্যান্ডলিং ফি, এই দুইটা এখানে থাকে না, বাট এটা পরবর্তীতে নেওয়া হয়, এটাও এখানে দেখাচ্ছে। এ টু জেড এখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল আজকের দারাজ থেকে নতুন সেলারদের জন্য প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে ডেলিভারি প্রসেস, এবং ডেলিভারি প্রসেসের পর পেমেন্টটা কিভাবে পাবেন। পেমেন্টটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে আপনাকে করবে। ভিউ স্টেটমেন্টে যায়, আমি যদি পেমেন্টটা যেতে পেয়ে গেছি, দেখেন স্টেটমেন্ট নাম্বার এবং স্টেটমেন্ট পিরিয়ড এবং পে আউট ডেটটাও কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে, কবে তারা আমাকে পেমেন্ট করেছে। যদি এখানে রিলিজড দেখাচ্ছে না, বাট যেটা রিলিজড দেখাচ্ছে আমি যদি সেটাতে যাই, এখানে কিন্তু এক্সাক্ট একটা ডেট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটা একটু লেট হয়, তাদের পেমেন্টটা একটু লেন্দি, কিছু করার নাই। আর হিসাব মিলাইতে পারবেন না কোন প্রোডাক্ট থেকে কত আয় ব্যয় হয়েছে, এটা প্রোডাক্টটা আপলোড করার সময় করে নিতে হবে, এবং বেশি হেল্পফুল হবে। এবং দারাজ রিলেটেড যে কোনো বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য আপনারা সরাসরি আমাকে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজের ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেখানে আমাদেরকে বিভিন্ন সমস্যার কথা বলতে পারেন। আমরা বিনা মূল্যে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দারাজ রিলেটেড যে কোনো ধরনের ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি সাজেস্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারাজের ভিডিওটা এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম।